শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের জন্মতিথি উপলক্ষে শ্রুতি নাটক ও গল্প পাঠের পাঠশালা, প্রতিশ্রুতির বিনম্র নিবেদন, কথামৃতের কথামালা। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তার ভক্ত শিষ্যদের শিক্ষা দিতে ছোট ছোট গল্প বলতেন। আমি দেবেন্দ্রনাথ দাস, প্রতিশ্রুতির ছাত্র, তেমনই একটি গল্প শোনাব। গল্পের নাম তিনি সব হয়েছেন। এক জায়গায় একটি মঠ ছিল। মঠের সাধুরা রোজ মাধুকরী অর্থাৎ ভিক্ষা করতে যায়। একদিন একটি সাধু ভিক্ষা করতে করতে দেখে যে একটি জমিদার একটি লোককে ভারী মারছে। সাধুটি বড় দয়ালু, সে মাঝে পড়ে জমিদারকে মারতে বারণ করলে। জমিদার তখন ভারী রেগে রয়েছে, সে সমস্ত কোপটা সাধুটির গায়ে ঝাড়লে, এমন প্রহার করলে যে সাধুটি অচৈতন্য হয়ে পড়ে রইল। কেউ গিয়ে মঠে খবর দিলে, তোমাদের একজন সাধুকে জমিদার ভারী মেরেছে। মঠের সাধুরা দৌড়ে এসে দেখে সাধুটি অচৈতন্য হয়ে পড়ে রয়েছে। তখন তারা 5 জনে ধরাধরি করে তাকে মঠের ভিতরে নিয়ে গিয়ে একটি ঘরে শোয়ালে। সাধু অজ্ঞান, চারিদিকে মঠের লোকে ঘিরে বিমর্ষ হয়ে বসে আছে। কেউ কেউ বাতাস করছে। একজন বলছে, মুখে একটু দুধ দিয়ে দেখা যাক। মুখে দুধ দিতে দিতে সাধুর চৈতন্য হলো, চোখ মেলে দেখতে লাগলো। একজন বললে, ওহে দেখি জ্ঞান হয়েছে কিনা, লোক চিনতে পারছে কিনা। তখন সে সাধুকে খুব চেঁচিয়ে জিজ্ঞাসা করলে, মহারাজ, তোমাকে কে দুধ খাওয়াচ্ছে? সাধু আস্তে আস্তে বলছে, ভাই, যিনি আমাকে মেরেছিলেন তিনিই দুধ খাওয়াচ্ছেন। গল্পের মূল কথা হলো, ঈশ্বরে একাত্ম হলে সবের মাঝে ঈশ্বরকেই দেখা যায়।